সেই কলেজ লাইফের কথা মনে পড়ে। ছোট বাচ্চাদের কোনো কথা অবহেলা করবেন না। ছোট্ট একটা অবহেলা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। আজকে আমি আপনাদের একটি ঘটনা বলছি। এই ঘটনা থেকে আপনারা অনেকেই শিক্ষা নিতে পারবেন আর অনেকেই সচেতন হতে পারবেন। তো এটা হচ্ছে আমার যে ফুফু, আমার একটা ফুফাতো ভাই ছিল। ভাইটার একদম ছোট থাকতে খুবই প্রবলেম ছিল চোখে, মানে চোখে তার প্রবলেম হচ্ছিল। সে তার মাকে বলছিল যে আমার মা, আমার চোখে প্রবলেম হচ্ছে, আমার চোখে আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে প্রবলেম হচ্ছে। তো মা খুব একটা গুরুত্ব দিত না, মনে করতো যে না ছোট বাচ্চা কী না কী বলছে, খুব একটা গুরুত্ব দিত না। তো এটা কিন্তু সে প্রায় সময় বলতো যে মা আমার চোখে প্রবলেম হচ্ছে, আমার এই প্রবলেম ওই প্রবলেম, মানে বিভিন্ন রকম কথা বলতো, কিন্তু কখনোই ফুফু কিন্তু গুরুত্ব দিত না। তো কোনো একটা সময় এরকম বলতে বলতে কোনো একটা সময় খুবই খারাপ অবস্থা, যখন বাচ্চাটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তারপর ফুফু কী করেছিল, ডাক্তার কাছে নিয়ে গেল। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার কী করেছে, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর পরে দেখলো পুকুর যে আমার যে ফুফাতো ভাই, তার চোখে কিন্তু প্রবলেম। একটা চোখ পুরো মানে অন্ধ হয়ে গিয়েছে, মানে একটা চোখ সম্পূর্ণ বাদ, আরেকটা চোখ হচ্ছে মোটামুটি দেখতে পারে, কিন্তু একটা চোখ সম্পূর্ণ বাদ হয়ে গিয়েছে। তখন ফুপু তো খুবই কান্নাকাটি করছিল আর বলতেছিল যে আমার ছেলে কিন্তু আমাকে বলেছিল যে আমার চোখে এরকম প্রবলেম হচ্ছিল। এই জন্য বাচ্চারা যখনই কোনো কথা বলে অবশ্যই এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আর আমি আজকে গিয়েছিলাম আমি ডক্টর দেখানোর জন্য, আর আমার ছেলেকে ডক্টর দেখানোর জন্য। আর আমার ছেলেটার ইদানিং একটু চোখটা একটু ড্রাই লাগতেছে, যেহেতু মোবাইল বা টিভি এগুলো দেখা হয়, তার জন্য থিঙ্ক করলাম যে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টরের কাছে নিয়ে গেলে আসলে চশমাটা ইউজ করলেই ভালো, কারণ হচ্ছে কি আমাদের দেশে যে কিন্তু বাইরে কিন্তু প্রচুর ধুলাবালি, বিশেষ করে ঢাকাতে যারা থাকে বাইরে কিন্তু প্রচুর ধুলাবালি, তার জন্য কিন্তু প্রবলেম হয়। এই জন্য আসলে চশমাটা ইউজ করাই ভালো। ডক্টর দেখিয়ে তারপর এখন যাচ্ছি চোখে। ডক্টরের কাছে যাওয়ার পরে অনেক কিছু জানতে পারলাম। আসলে বছরে একবার চোখটা দেখালে ভালো। আর এখানে যেহেতু নাস্তা করে বের হয়েছিলাম, খাওয়ার মতো কোনো কিছুই মুড ছিল না, ঝালমুড়ি পেয়েছি। আর এই ঝালমুড়ি ফিলটা কলেজে থাকতে যে ঝালমুড়িটা খেতাম ঠিক ওই ফিলটা পেয়েছিলাম, মনে হচ্ছে যে কলেজে ঝালমুড়িটাই খাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আসলে মেইনলি হচ্ছে যারা আছেন, যারা গৃহিণীরা আছেন, তারা কিন্তু এই সম্পর্কে অবশ্যই সচেতন হবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারা কোনো কথা বলে গুরুত্ব দিবেন, আর বিশেষ করে চোখের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন।